আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী অধ্যায় 11 অর্থাৎ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো এই পর্বে এটাকে খুবই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ওকে, এখানে কি বলছে ভাইয়া? এখানে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0 হলে তোমাকে প্রমাণ করতে বলছে যে পি সমান 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো এইটুকু তোমাকে প্রমাণ করতে হবে। এখন এখান থেকে একটা কথা বলে দিচ্ছি ভাই, এই ম্যাথটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ উদাহরণ একদম তোমার উদাহরণ 6, ঠিক আছে? উদাহরণ 6-এর অনুরূপ। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে কি, ম্যাথটা অনেক সময় তোমার উদাহরণ, তোমাদের বইতে যে উদাহরণের অঙ্কটা আছে সেটা কি কিরকম, এই যে পি সমান এটুকু দেওয়া আছে, তোমাকে এইটা প্রমাণ করতে বলছে। আর এইটা আমরা এভাবে সমাধান করাইছি বইয়েরটা, কিন্তু আমরা এবার উল্টোটা করিয়ে দিচ্ছি। কেননা তোমাদের পরীক্ষা অনেক সময় দেখবা যে, শুধু অনেক সময় না, বেশিরভাগই এটার উল্টাটা আসে, যে তোমাদের এইটা দিয়ে দিছে প্রমাণ করতে বলে, এইটা এভাবে প্রমাণ করতে বলে। তো আমরা এটাও করিয়ে দিচ্ছি যাতে তোমার পরীক্ষা যত মিস্টেক না হয়। তো এখন দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি। আমি এখানে যা দেওয়া আছে ভাইয়া ম্যাথটা প্রমাণ করার জন্য, এখানে যা উদ্দীপককে বলছে সেটা একটু তুলে নিই। এখানে আমার কি দেওয়া আছে বলো? এখানে এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। এখানে তোমার দেওয়া আছে উদ্দীপকে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সমান 0, এইটা আমার দেওয়া আছে, ঠিক আছে? বা আচ্ছা, আমি ম্যাথটুকু এক সাইড করে নিই, তাহলে দেখা যাবে তোমাদের একবারে সব দেখা সুন্দরভাবে লিখতে পারবো। ওকে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 সমান 0, এটুকু তথ্য আমাদের উদ্দীপকে দেওয়া। এখন এইটাকে ব্যবহার করে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা খুব ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? বিভিন্ন বোর্ডে তুমি একটু যদি নিজে একটু প্রশ্নগুলো ঘাটো, দেখবা এরকম অনেক প্রশ্ন তুমি বোর্ড কোশ্চেনে পাবা, ঠিক আছে? তো এটা এখন দেখো আমি কিভাবে প্রমাণ করতেছি। পি স্কোয়ার এই যেটুকু আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো ভাইয়া, এই যে এটুকু এটুকু এইখানে মাইনাস আমি ধরে ওদিকে পাঠিয়ে দেবো, মানে সমানের ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে মাইনাস যেহেতু আছে, সমানের ডান দিকে পাঠালে সেটা প্লাস হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে। আমার মার্কারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার আমি মার্কারটা একটু চেঞ্জ করে নিই। আমি যদি এটুকু সমানের ডান দিকে পাঠাই ভাইয়া, এদিকে এটা মাইনাস আছে, এই প্লাস ওয়ান তুমি রাখলা, ঠিক আছে? প্লাস ওয়ানকে রেখে দিলা। মার্কারে খুবই জ্বালাচ্ছে, বুঝছো? মার্কারে খুবই জ্বালাচ্ছে। হ্যাঁ, এবার মার্কারটা ঠিক আছে। তো দেখো আমি কি করতেছি, এই পি স্কোয়ারের পি স্কোয়ার লিখলাম, প্লাস ওয়ানের প্লাস ওয়ান লিখলাম, কিন্তু এই 2p/x এইটাকে এবার এখানে না রেখে আমি, এটা এখানে আছে মাইনাস, ডান দিকে নিয়ে গেলাম। তাহলে ডান দিকে গিয়ে এই 2p/xটা হয়ে যাবে প্লাস। বলো বুঝছো? পি স্কোয়ারের পি স্কোয়ার লিখলাম, এই প্লাস ওয়ানের প্লাস ওয়ান লিখলাম, মাইনাস 2p/x সমানের ডান দিকে এসে প্লাস 2p/x হয়ে গেল, ঠিক আছে? এবার বাই বা পি স্কোয়ার প্লাস ওয়ান যেরকম আছে সেরকম লিখলাম। এখন এই 2p/xটাকে 2p/xটাকে আমি লিখলাম 2p ইন্টু 1/x। তুমি বলবা কেন ভাই এভাবে লিখছে? দেখো আসলে 2pটা 1/x এর সাথে গুণ অবস্থায় আছে। এখন তুমি যদি এটাকে গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করো, তাহলে 2p আবার 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে 2p/x হয়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই 2pটা আসলে এই 1/x এর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে? গুণ অবস্থায় আছে। বা পি স্কোয়ার প্লাস ওয়ান সমান, দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান, এই 2p এটা তো গুণ আছে, আমি 2pটাকে ধরে এদিকে নিয়ে আসবো, তাহলে গুণ থাকলে এদিকে এসে ভাগ হয়ে যাবে না? বলো ভাগ হয়ে যাবে।
আর ওদিকে থেকে যাচ্ছে তাহলে এই 1/x 1/x। এখন তুমি বলবা ভাইয়া আমাকে এই যে 2p ইন্টু 1/x এভাবে ভাঙাতে হবে, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, আমি এই লাইনটা এখানে একটু তুলি। দেখো এখানে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p/x। এখন আমি এখান থেকে পরের লাইনে এভাবে করতে পারতাম যে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p, আর ওখানে থাকবে 1/x। এখন তুমি বলবা এই লাইনটা তো বোঝা যাচ্ছে না ভাই, কিভাবে এই 2p নিচে চলে আসলো আর এখানে উপরে 1/x হলো। কাহিনীটা কিন্তু আসলে এইটা, এই কাহিনীটা আসলে এইটা। এটা কিভাবে হয়েছে? এইটার কারণে হয়েছে যে এই যে 2p সেটা আসলে 1/x এর সাথে গুণ অবস্থায় আছে, এই কারণে 2pটা উপরে। এখন আমি যদি 2pটাকে বাম পক্ষে নিয়ে আসি, এটা গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে উপরে থাকবে 1, নিচে থাকবে x। এই যে এই ঘটনাটা আসলে এখানে হয়েছে। তোমাদের বইয়ে বা যে কোনো গাইড বই ভাবে করা আছে। অনেকে বোঝে না যে এখানে কিভাবে 2pটা নিচে চলে আসলো আর এখানে a1 চলে থাকলো, এখানে উপরে 1 হলো। ঠিক আছে, তো বিষয়টা আসলে এইটা। বলে এটুকু বুঝছো কিনা? একদম ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ম্যাথে কোনো ভুল করা যাবে না। ওকে, এখন আমি এদিকে, আচ্ছা এদিকে না এখানে করি, আমার জায়গা তো আছে, আমার তো সমস্যা নেই। দেখো ভাইয়া, আমি এই লাইনটাকে এদিকে করতে চাচ্ছি, এদিকে করতে চাচ্ছি, কিন্তু এটাকে এভাবে আমি একেবারে হুবহু তুলে নিচ্ছি। তাহলে পি স্কোয়ার প্লাস 1 ভাগ 2p সমান ওদিকে 1, নিচে হলো x। এই লাইনটাকে আমি করে তোমার করে দেবো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে করে? উপরে যে লব থাকবে ওই লবকে তুমি লিখবা, উপরেও লিখবা নিচেও লিখবা। ঠিক আছে, তাহলে নিচেও লিখলাম পি স্কোয়ার প্লাস 1, লবে উপরে পি স্কোয়ার প্লাস 1 আছে, তাই একবার উপরে লিখেছি নিচে লিখেছি। এবার উপরেরটার সাথে তুমি হরটাকে যোগ করবা, তাহলে হরে আছে 2p, তাহলে হর উপরের সাথে যোগ হবে, এবং নিচে হরটাকে বিয়োগ করে দেবা, তাহলে হর আছে 2p, তাই বিয়োগ দিয়ে দিলাম 2p। বলো বুঝছো? এই যে উপরের লবটাকে একবার উপরে লিখলাম, নিচে লিখলাম, এরপরে হরটাকে উপরে যোগ করলাম এবং নিচে বিয়োগ করলাম। একইভাবে ডান দিকে, ডান দিকে কি করবো? লব একবার উপরে লিখবো, তাহলে লবে আছে 1, উপরে লিখছি, এবং ওই লবটাকে নিচে লিখবো। এরপরে হরে যে থাকবে হরটাকে উপরে যোগ করব এবং হরটাকে নিচে বিয়োগ করব। তাহলে যেহেতু হরে এক্স আছে তাই উপরে এক্স যোগ করছি এবং নিচে এক্স বিয়োগ করছি। আসলে যোজন বিয়োজনের আকৃতিটা এভাবে হবে, লব যোগ হর ভাগ লব বিয়োগ হর। এখন তুমি এটার সাথে মিলাও, এটার সাথে মিলাও। দেখো এই লবের লব, এই যে লব পি স্কয়ার প্লাস 1, লবের জায়গায় লব আছে, তারপর যোগ হর, দেখো যোগের যোগ, এবং হর আছে নিচে 2p, তাই এখানে যোগ হয়েছে 2p। একইভাবে এই লব হলো পি স্কয়ার প্লাস 1, আমি লিখছি লবের জায়গায় পি স্কয়ার প্লাস 1, এবং বিয়োগ হর আমি বিয়োগ দিছি এবং আমার হরে আছে 2p, তাই বিয়োগ করে দিছি 2p। একইভাবে ডান দিকে আমার লব আছে 1, লব তাই উপরে 1 নিচেও 1, যোগ হর আমার হরে আছে x, তাই যোগ দিয়ে x লিখছি, এবং হরে আছে x, তাই নিচে বিয়োগ দিয়ে x লিখছি। বলো যোজন বিয়োজনটা বুঝছো? তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আসলে যোজন বিয়োজন করলাম, এখানে যোজন বিয়োজন করলাম, এখানে যোজন বিয়োজন করছি। তাহলে তুমি এইখানে সাইড নোট দিয়ে দিবা যে যোজন যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। আমরা এখানে কি করেছি? আমরা এখানে যোজন বিয়োজন করে দিছি, ঠিক আছে? এখন যোজন বিয়োজন করার পরে আমি এই যে এই ব্যাপারটুকু এইখানে যেটুকু আছে, ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে লিখতে চাই। আমি এটাকে একটু একটু সাজিয়ে লিখতে চাই। মার্কারে যা শুরু করছে, দেখো সাজিয়ে লেখার জন্য দেখো কিভাবে করতে পারি। পি স্কয়ার প্লাস 2p প্লাস 1, না এটা দিয়ে লেখা যাচ্ছে না, দেখো ভাইয়া আমি কি করলাম, পি স্কয়ার লিখলাম। আচ্ছা আবার লিখি, দেখো সাজিয়ে লিখবো কিভাবে। এই যে এই পি স্কয়ার প্লাস 2p কে আগে লিখবো, তাহলে প্লাস 2p লিখে দিলাম, এবং এই প্লাস 1 এর প্লাস 1, নিচে পি স্কয়ার
প্লাস, সরি প্লাস না, এই যে মাইনাস টু পি কে লিখবো মাইনাস টু পি এবং পরে লিখবো প্লাস ওয়ান, ঠিক আছে। আর ওদিকে যেভাবে আছে সেভাবে রেখে দাও, ওয়ান প্লাস এক্স, নিচে ওয়ান মাইনাস এক্স। এটুকু বুঝছো ভাইয়া? কি করছি, এই যে পি স্কোয়ার লিখলাম, পরে টু পি কে আগে লিখলাম এবং প্লাস ওয়ান কে পরে লিখলাম। একইভাবে পি স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস টু পি লিখলাম, তারপর প্লাস ওয়ান লিখলাম, আর ডান দিকে যা আছে তাই লিখে দিলাম। এখন এইটা আমি একটু বাড়িয়ে এইভাবে লিখলাম, পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। আর ওদিকে এভাবে রেখে দিলাম ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স। তুমি বলবা ভাইয়া এইখান থেকে এইটা হলো কিভাবে? একটা জিনিস লক্ষ্য করো ভাই, পি স্কোয়ারের পি স্কোয়ার, ঠিক আছে। এখন টু গুণ পি গুণ ওয়ান, তিনটাকে যদি গুণ করো তাহলে কি হয়? এখান থেকে টু এর সাথে পি গুণ করলে টু পি, টু পি এর সাথে ওয়ান গুণ করলে হয় টু পি। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটুকু আসলে এই টু পি না, তাই আমি টু পিকে ভেঙে লিখছি টু ইন্টু পি ইন্টু ওয়ান। তুমি বলবা কেন লিখছি? আচ্ছা এখন নিচেরটার সাথে মিলাও, এই পি স্কোয়ারের পি স্কোয়ার, পি স্কোয়ারের পি স্কোয়ার, আমি এখানে ছিল মাইনাস টু পি, কিন্তু আমি এখানে লিখেছি কি মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান। দেখো তো তিনটা গুণ করো, তাহলে এখান থেকে মাইনাস টু পি পাবা। কিভাবে? টু এর সাথে ওয়ান গুণ করলে হয় দুই একে দুই, দুইয়ের সাথে পি গুণ করলে হয় টু পি। তাহলে এখানে আসলে মাইনাস টু বি হয়, এই জিনিসটা আসলে মাইনাস টু বি, কিন্তু আমি কেন এভাবে লিখছি? দেখো তো ভাই, এই পি কে ওয়ান ধর, মানে পি কে বলতেছি এ এবং ওয়ান কে বলতেছি বি, তাহলে কি আসলে এ স্কোয়ার প্লাস টু, পি যেহেতু এ তাহলে টু এ, ওয়ানটা হলো বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে পি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল না? তাই আমি এই লাইনটুকুকে এক্সট্রা একটু বাড়িয়ে এইভাবে লিখলাম। তাহলে কোনো সমস্যা আছে? এখানে সূত্রে চলে গেল, তাহলে আমি এখানে সূত্র, যেহেতু সূত্রে গেছে তাই আমি সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে কিসের সূত্রে গেল আমার ভাই? কিসের সূত্রে গেল? উপরে গেল এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ভাইয়া? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং নিচে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন নিচে দেখো এটা এইটা এটার সাথে মিলতেছে, এবং উপরে এ প্লাস বি হোল স্কোয়ার এটার সাথে মিলতেছে, তাহলে আমি উপরে এ প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি, কিন্তু আমার এ হলো পি এবং বি হলো ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিলাম। নিচে যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে, আমার এ হলো পি, বি হলো ওয়ান, তাহলে এ মাইনাস বি এর উপরে দেবা হোল স্কোয়ার। এই লাইন থেকে এই লাইন পরিবর্তন কি? এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে, আমার এ হলো পি, বি হলো ওয়ান, তাই হলো পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, যেটা মানে আমি ধরে নিয়েছি প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে, আমার এ হলো পি, বি হলো ওয়ান, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এদিকে যা আছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আমি লিখে দিলাম, ঠিক আছে, লিখে দিলাম। ওকে, এরপরে তুমি কি করবা? এই যোজন বিয়োজনটা মুছে দিই। এরপর তুমি কি করবা? দেখো ভাইয়া, বা উভয় পক্ষকে আমি বর্গমূল করে দেব, উভয় পক্ষকে বর্গমূল করে দেবো, মানে উভয় পক্ষকে রুট করব। এখন যদি রুট করি, বর্গমূল করি, তাহলে কি হয়? পি প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর ওদিকে থাকতেছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স। বর্গমূল করবো, অর্থাৎ এর উপরে রুট চলে আসবে, রুট চলে আসবে। তাহলে এখানে আমরা কি করছি? বর্গমূল করেছি, বর্গমূল, ঠিক আছে, অর্থাৎ দুটো ভাষায় রুট নিয়ে এসেছি। এখন এই এই যে রুট, এই রুট এবং স্কয়ার কেটে যাবে, রুটটা যেহেতু দোনোটার উপরে আছে, ঠিক আছে, দুইটার উপরে রুট আছে, তাহলে এইবার রুট আর স্কয়ার কেটে যাবে, এবং এই রুটটা এটার উপরে পড়লে রুট এবং স্কয়ার কেটে যাবে। তাহলে উপরে যদি রুট আর স্কয়ার কেটে যায়, উপরে থাকে পি প্লাস ওয়ান, ঠিক আছে। নিচে এই রুট আর স্কয়ার কেটে গেলে নিচে থাকবে পি মাইনাস ওয়ান। এখন এই রাশিটার উপরে রুট চলে এসেছে, তাই আমি এই রাশিটুকুকে আলাদা আলাদাভাবে রুট আকারে লিখে দিতে পারি। কিভাবে? ওয়ান প্লাস এক্স এবং রুট ওভার ওয়ান মাইনাস এক্স। যেহেতু টোটালটার উপরে আছে, তাই আমাদের বুঝতে হবে যে ওয়ান প্লাস এক্স এর উপরেও রুট আছে এবং ওয়ান মাইনাস এক্স এর উপরেও রুট আছে, তাই আমি এভাবে লিখে দিলাম। এইবার আবার এই লাইনটাকে
পুনরায় যোজন বিয়োজন করে দাও, পুনরায় যোজন বিয়োজন, আবার যোজন বিয়োজন করো। তাহলে এবার লবে যে আছে ওরে উপরে লিখবা, তাহলে লবে আছে p+1, উপরে লিখেছি। একইভাবে লবটাকে নিচে লিখবা p+1। এবার যোজনা তাই উপরে হর যোগ করবা, তাহলে হরে আছে p-1, এখন যোগ করে দিতেছি p-1, ঠিক আছে। এবং নিচে হরটাকে বিয়োগ করবা, তাহলে হরে আছে p-1, বিয়োগ দিয়ে p-1 লিখছি। এখন যেহেতু বিয়োগ দিছি, তাহলে এই p-1টা চিহ্ন পরিবর্তন হয়ে যে এই পিটা প্লাস পিটা মাইনাস পি হয়ে গেল, -1টা +1 হয়ে গেল। একইভাবে যেহেতু বাম পক্ষে যোজন বিয়োজন করছি, ডান পক্ষে আমাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে ডান পক্ষটা আমি ডান পক্ষে যে লব আছে ওকে লিখবো, তাহলে লব আছে √1 + x, এবং এই লবটাই নিচে লিখবো √1 - x, যেহেতু যোজন করছি। এইবার যোগ দিয়ে হরকে লিখবো, হরে আছে √1 - x, হর আছে √1 - x, এবং বিয়োগ দিয়ে হরটাকে লিখবো, এই হর হলো √1 - x। এই লাইনে কি করছি আমরা, পুনরায় যোজন বিয়োজন করছি, আবার নতুন করে যোজন বিয়োজন করে দিলাম, ঠিক আছে। এখন যোজন বিয়োজন করার ফলে দেখো প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, সরি +1 - 1 এখান থেকে কেটে যাচ্ছে, এবং এখানে দেখো এই মাইনাস পি প্লাস পিটা কেটে যাচ্ছে। তাহলে এইখানে কি থাকতেছে আলটিমেটলি, উপরে পি আর পি, একটা পি আর ওই একটা পি যোগ করলে হবে 2p, যোগ করলে এখানে হইতেছে ভাইয়া 2p, নিচে 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, আর এদিকে কি থাকে √1 + x প্লাস √1 - x, নিচে থাকতেছে √1 - 1 + x এবং -√1 - x, ঠিক আছে। এই যে এটা, এখন দেখো ভাই এখান থেকে একদম সহজে 2 আর 2 কেটে যাচ্ছে না, তাহলে 2 আর 2 কেটে গেলে p সমান কি থাকে, p সমান থাকে √1 + x প্লাস √1 - x ডিভাইডেড বাই √1 + x মাইনাস √1 - x। এখন এইটা তোমাকে প্রমাণ করতে বলছিল, বলো এই সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল না? তো বলো ম্যাথটা সহজ ছিল না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।